হ্যালো বন্ধুরা, তো দেখো কত বড় বড় তাল নিয়ে সন্ধ্যাবেলাতে বসে পড়েছে বাপি। আর আজকে তালের বড়ি করার ইচ্ছা ছিল, তালের বড়া যেটা, তো সেটার জন্যেই তাড়াতাড়ি করে আমাদের ঝিলে অনেক তাল গাছ আছে, তো সেইখান থেকেই তাল তুলে এনেছে। তালগুলো শক্ত হওয়ায় আবার কাকিমণিদের বাড়ির থেকে এনেছে। এখন প্রায় রাত 7:30 বেজে গেছে। আর এই দেখো, এই ইউনিক জিনিসটা কে কে রেখেছো? আমি ফার্স্ট টাইম দেখছি এটা। আমার বাপের বাড়িতে সচরাচর ওই চুবড়ি দিয়েই করা হতো, কাঠের যে আগের দিনের বাঁশের দিয়ে যে চুবড়ি করা হতো, বা প্লাস্টিকের, এখন প্লাস্টিকের ঝুড়ি দিয়েই করে। তা না হলে ওই যে আম কোড়া, কুড়োনি টুড়োনি এইসব দিয়েই করা হয়। তো এটা দেখছি নতুন, এটা হচ্ছে আমাদের ছোটো ঠাকুমাদের বাড়ি থেকে গিয়ে বাপি এনেছে, বলে এইগুলো দিয়ে নাকি ভালো তাল ছানা যায় আর কি। দেখো পুরোটাই সেই গ্রিলের যে রড টাইপের সেগুলো দিয়ে জুড়ে জুড়ে করা, আর অপর সাইডে কিন্তু আবার নারকেল করা যায়, এটা উল্টো করে দিলে। তো তোমরা কারা কারা এইরকম তালছানা বা এরকম কুড়ুনি ইউনিক দেখেছো আমাকে জানিও। আমি ফার্স্ট টাইম দেখলাম, আর এটাতে নাকি খুব তাড়াতাড়ি তালছানাও যায়। তো দেখো অনেক ঝটপট হয়ে গেছে, তবে এটার আঁশটা একটু বেশি থেকে যায়। তো দেখো কথা বলতে বলতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো বড়া করতে তো অনেকটা ঝামেলা হয়। তো রাত হওয়ার কারণে মা বলল যে এখন আর তালের বড়া করিস না, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে বড়া যখন হচ্ছে না, তাল দিয়ে তালের কেক বানাই আজকে, চলো। তো দেখো এই যে এতগুলো তালের পাল বেরিয়েছে, তো এখান থেকে আমি অল্প কিছুই নিয়ে নেব, নিয়ে আর এখানে বড়ির জন্যে সুজি টুজি সব কিছুই ছিল। তো আমি কেক বানানো শিখেছি, বা আমার কেকের সব কিছুই যাবতীয় জিনিস আছে, শুধুমাত্র আমার কিছু পার্সোনাল সমস্যার জন্য বলতে পারো এখন আমি কেক টেক বানাচ্ছি না। যাই হোক, তো কেকের যে মেজারমেন্ট কাপ, সেই কাপ দিয়ে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি। আমি আর মেজারমেন্ট কাপ দিয়ে অতটা মেপে ঝুঁকে না, আমার আন্দাজ মতনই আমি নিয়েছি, যেহেতু আমি দুটো কেক বানাবো, তার জন্যেই আমি আমার আন্দাজ মতো কেকের জিনিসগুলো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তো যাই হোক, কেক বানাতে আজকে আমি কি কি দিচ্ছি বা কি কি বানাচ্ছি সেগুলো দেখো। তো এখানে সব কিছুই মিক্সড করা হয়ে গেছে, আর এই যে এবারে ডিমটা ফেটিয়ে নেব। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, পরিমাণ মতো সুজি দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, চিনি দিয়েছি, সাদা তেল দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি, আর আদার্স কোনো কিছু দিইনি। এই যে এখানে 2টো ডিম জাস্ট এবার ফেটিয়ে ফেনা তুলে নেব। আর আমার হচ্ছে ফেটানোর জন্যে আপাতত চামচটাই নিয়ে করছি, কারণ হাফ জিনিস আমার ব্যাগের মধ্যে, আমি কিছু আর টেনে হিচড়ে বার করিনি, যেহেতু তালের কেক বানাবো সেজন্যে। তো যাই হোক, এই যে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি। এইবারে আমার ক্রিম বিট করা বিটার মেশিনের এটা শুধু আমি খুলে এনে আর সেটা দিয়ে হাত দিয়ে দিয়ে পাকিয়ে নিয়ে জাস্ট ফেনাটা ফেটিয়ে নেবো। হ্যাঁ, একেবারে যদি ক্রিম বিট করা মেশিন দিয়ে আমি যদি বিটার দিয়ে একেবারে বিট করে নিতাম, তাহলে একটা ডিমের ফোমটা বেশ ভালো তৈরি হতো, কিন্তু হাত দিয়ে দিয়ে আমি তৈরি করে নিয়েছি। যাই হোক, একটু পাতলা রয়ে গেছে, সমস্যা নেই। তো অনেকে তোমরা ডিম অ্যাড করতে পারো বা নাও অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে একটু ডিমটা অ্যাড করেছি, যেহেতু ফ্লাফি হবে। আমি আদার্স তো বেশি কিছুই দিচ্ছি না, তার জন্যেই এখানে দিয়ে নিচ্ছি। আর এইবারে দেখো, তালের পালটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখানে যদি আমি কিন্তু কোনো রকম ফুড কালার বা কোনো কিছু অ্যাড করব না, যেহেতু আমার কাছে ইয়েলো ফুড কালার নেইও। আমি এখানে তালের এই পালটা দিয়েই যে কালারটা আসবে ন্যাচারাল, সেটাতেই কোনো রকম কালার বা কোনো কিছুই অ্যাড করব না। আশা করছি তালের একটা সুন্দর যে কালারটা হয় ইয়েলো, সেটা আসবে। তো লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর তোমরা কারা কারা এই বছরে তালের কেক বানিয়ে খেয়েছো বা খাবে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা কেকে এরকম আমার মতন এইভাবে কেকে করো সেটাও জানিও, বা অন্যভাবে করলে সেটা রেসিপিটাও দিও, তো অন্যভাবে ট্রাই করে দেখবো আমি। তো যাই হোক, এখানে দেখো সব কিছু আমি নিয়েছি, নিয়ে এবারে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে। এখানে পরিমাণ মতো আমি বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। তো দেখো, এখানে আমি উপর থেকে ঢেলে দিচ্ছি বলে, যাতে বাবল এগুলো উঠে আসে উপরে। এই যে আমার 1 পাউন্ডের কেকের বোলটাতে আমি এখানে দিয়ে দিয়েছি। তালের কেক তো, তালের কেক বেশি ফুলবে না মনে হচ্ছে আমার, যেহেতু। তো যাই হোক, এই অবধি দেওয়া থাক। আর এইখানে দেখো, আমি প্রি হিটে 5 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। আমি এই গামলিটার মধ্যেই আজকে করব। আর উপর থেকে সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি একটু, যেহেতু
কেকটা হবে। তো দেখো এই যে আমার ফাইনাল কেক একটা বোল হয়ে গেছে, এই যে সেকেন্ড বোল। দুটো কিন্তু অনেকটাই ফুলেছিল, ফোলার পরে অনেকটা টাইম আমি বাইরে রেখে দিয়েছিলাম। আর রাতে এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তার জন্য অনেকটা ফ্লাফি কমে গেছে। তো টাটা।